এই কদমফুল মুরগিগুলো এক তলেবে এলে মাদ্রাসা ছাত্রকে দেওয়ার একটা পরিকল্পনা আছে। আজকে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে এত সুন্দর সুন্দর মুরগি কি আমি কাউকে এইভাবে ফ্রি গিফট দিয়ে দিব, কিন্তু অবাক হবেন যে কোনো এক মাদ্রাসার ছাত্রদেরকে আজকে এত সুন্দর সুন্দর মুরগি আমরা কদমফুল বা পুলিশ ক্যাপ, সিল্কি, তারপরে লাইট ব্রাহ্মা, বাবরাম, অনেকগুলো মুরগি আছে। আমি বাসি কাউকে গিফট দেওয়ার একটা পরিকল্পনা আছে মাদ্রাসা ছাত্র। আজকে ভিডিওতে দেখাবো কোন মাদ্রাসায় কীভাবে দিচ্ছি বা কীভাবে দিচ্ছি, কত টাকা যাচ্ছে। এই যে মাদ্রাসা, বিশাল বড় একটা মাদ্রাসা। আজকে মাদ্রাসা চলে আসছে যে এখান থেকে যে কোনো একজনকে যাচাই বাছাই করে দিব। এটা হয়তো কার এলাকা মাদ্রাসা জানি না। এত সুন্দর মুরগিগুলো দেখেন, এটার নাম হচ্ছে বাপ পুলিশ ক্যাপ, খুবই সুন্দর। আমি কখনো দেখছেন কিনা জানি না, কিন্তু এই মাদ্রাসা দিতে আসে দেখতে গেছে তারা মুজু খায়। এখন ইসরায়েল নিয়ে সমস্যা, তখন তো আমার একটা মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর যে মাদ্রাসা আমি মুরগি দিতে আসছি, কিন্তু এই মাদ্রাসা মোতামিম পরিচালক তারা কিন্তু মজু খাইতে, যেটা এখন বর্তমানে একটা বেজাল চলতে আছে ফিলিস্তিন আর ইসরায়েল নিয়ে, আর সেই মুহূর্তে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে আছে। এই মাদ্রাসা আসে এগুলো দেখার পর একটু আমি চমকে গেছিলাম, কিন্তু এত সুন্দর সুন্দর গিফট মাদ্রাসা সোনাম পিছনে হুফাজের অনেক জায়গার। যাক, অবশেষে দেখা যাক আজকে ছাত্রগুলো দিই কিনা, নাকি এই ফিলিস্তিনি মুজুর কারণে আমি দিই না। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইমরান তাহমিদ। জানি অনেকেই মাদ্রাসার নাম শোনার পরে এখন আর ভিডিওটা দেখবেন না, এটা আমি জানি কনফার্ম, কারণ ফাইলুকে বর্তমানে বাংলাদেশে মাদ্রাসাকে ঘৃণা করে। আমি যতক্ষণ বলছি কথা, অবশ্য প্রত্যেকটা লোকে ভিডিও দেখছেন। যখনই বলছেন কোনো মাদ্রাসা ছাত্রকে আমি ভিডিওটা বা মুরগিগুলো দিব, তখনই অবশ্যই আপনারা ভিডিওটা আর দেখবেন না। এটা আমি ফাইলুকের মধ্যে অনেকজন, এখন দেখা যাবে কি হয়, দিনদারিদের পরীক্ষা এটাই। তাই গাইস, আজকে দেখেন কত সুন্দর সুন্দর বাপ পুলিশ ক্যাপ, এবং কি দেখতে আছে যে এখানে মেল ফিমেল ঠিক আছে কিনা, খুবই সুন্দর অ্যাক্টিভ। আমি কখনো ভিডিওতে এত সুন্দর মুরগি আনি না, আনতে চাই না, আনলে মানুষের নজর লাগে, কিন্তু আজকে একটু আনবো ভাবছি। দেখেন সুন্দর মতো প্যাকেটিং করছি, খুবই সুন্দর আকৃতির। এগুলোর সাথে অনেক দুষ্টামি করছি। আবার এখানে দেখেন হোয়াইট তুর্কি সুলতান, কিছুদিন আগে আমি কিন্তু এটা নিয়ে ভিডিও দিছিলাম, কিন্তু আজকে অলরেডি আমরা দিয়ে দিব। ও এতটা নম্র ভদ্র, দেখেন আমি হাতে একটা আদরও করে দিয়েছি, কারণ আর কখনো তো আসবে না। ছোটোকাল থেকে বড় করছি, তাদেরকে মায়া করি। এতটা পরিষ্কার, দেখেন গায়ে একটা ময়লা নাই, কি পরিমাণ আমি তাদের প্রতি সেবা যত্ন করি। আর আজকে সে মুরগিগুলো দিয়ে দিব কাউকে। হয়তো অনেকে চমকে আছেন যে আসলে আমি কি করব এই ভিডিওর মধ্যে, এত সুন্দর সুন্দর মুরগি আসলে কি আমি কোনো কাউকে দিয়ে দিব, নাকি আমি সেল করছি কোনো ছাত্র গেছে, নাকি অন্য কোথাও আমি ফাটাবো। অনেকে এটা ভাবছেন, ঠিক না? আর হয়তো অনেকে মাদ্রাসা ছাত্রের নাম শোনার পরে ভিডিও থেকে চলে গেছেন, আর দেখবই না, যেহেতু মাদ্রাসা ছাত্রের বিষয় আসছে। রাইট, দেখেন কত সুন্দর লাগে। কার্টনের মধ্যে যখন তাদেরকে রাখছি, একটু সৌন্দর্য মনে একটু বেশি ফুটে উঠছে। তার সাথে সাথে কিন্তু আপনাদের খেয়াল আছে কিনা, আমি সিল্কির কথা বলছি, ব্রাহ্মার কথা বলছি। আজকে অনেকগুলা মুরগি দিব, এই যে একে একে নিব। প্রথমে কি দিয়েছিলাম, বাপ পুলিশ ক্যাপ নিয়েছিলাম, ঠিক না, এক জোড়া। এবার নিতে আছে আমরা বাপ ব্রাহ্মা, অর্থাৎ লাল ব্রাহ্মা, যেটা অরিজিনালটা লাগবে কলম্বিয়ান লাল ব্রাহ্মা দিব। তার আগে যেহেতু হাতের কাছে লাইট ব্রাহ্মা পড়ছে, তাহলে লাইট ব্রাহ্মাগুলো ঢুকাই। আমার পরিকল্পনা হচ্ছে লাইট ব্রাহ্মা 3টা দিব, একটা মেল 2টা ফিমেল। তারপরে আমি বাপ ব্রাহ্মা দিব হচ্ছে 2টা ফিমেল। এরপরে সিল্কি দিব 2টা। এই যে আলহামদুলিল্লাহ সিল্কি নিয়ে ফেলছি। এই যে দেখেন, সিল্কি কিন্তু সবচেয়ে কালো মাংস, পৃথিবীর সবচেয়ে মাংস কালোর মধ্যে কাতাকনাথ, সিল্কি। এগুলো এতটা কালো, দেখেন এই যে চোখ মুখ সব কালো, ফ্যাট কালো, নাভি কালো, সবই কালো। আমি যেরকম কালো, আমার থেকে আরও বেশি কালো, না জানি আমি বেশি কালো। এই দেখেন, ব্রাহ্মা দিলাম 3টা, বাপ ব্রাহ্মা দিলাম 2টা, আর সিল্কি দিছি 2টা। খেয়াল আছে, এই যে সিল্কি বাড়ি গেছিলো। আলহামদুলিল্লাহ অবশেষে ওনাদেরকে এটা দিয়ে দিলাম সিল্কিগুলা। মূলত হয়তো এখনও ভাবছেন যে আসলে কি আমি মাদ্রাসা ছাত্র দিব না, আগে যিনি কিনবে তাকে মালটা দিয়েছি, দিয়ে আমি চলে যাচ্ছি ওই মাদ্রাসাতে, যে মাদ্রাসাতে বলছিলাম না আজকে মুরগি গিফট দেবো। এখন চলে যাচ্ছি বাইক নিয়ে, ডাইরেক্ট মাদ্রাসা চলে আসছে। ওই মাদ্রাসার ভিতরে ইনশাল্লাহ আসার পরে আগে ওই মাদ্রাসা তাদেরকে এগুলো বুঝাই দিব, দিয়ে তারপরে আমি বাসায় চলে যাব ইনশাল্লাহ। আপনারা এখনও অনেকে অপেক্ষায় আছেন যে কি করি বা কীভাবে দিই। এখানে একটা ছাত্রকে ডাক দিয়েছে আগে, যে তোমাদের মাদ্রাসার পরিচালক বা মোহতামিমের রুম কোনটা। যাই দেখি, আমার একসাথে যখন আমি এই মাদ্রাসায় হেফজো পড়ছিলাম, ওই সময়ের এই শিক্ষকগুলা, এখানে যতগুলো শিক্ষক দেখছেন না, প্রত্যেকটা শিক্ষক আমার ক্লাসমেট, একসময় আমার সাথে পড়ালেখা করছিলাম। আমি যখন এখানে এই যে মাদ্রাসা এখন আসছি, এই মাদ্রাসার ভিতরে কিন্তু আমি 8 পারা হাফেজ হয়েছিলাম এই মাদ্রাসার ভিতরে। এরপরে এখান থেকে আমি চলে গেছি, আর এখানে যারা দেখছেন সবাই কিন্তু এখান থেকে ফারেক হয়ে বর্তমানে এখানে শিক্ষক। আলহামদুলিল্লাহ ওনাদের সাথে আগে দেখা করে বললাম যে চলো তোমাদের মাদ্রাসা আগে একটু ঘুরে আসি। আমার মাদ্রাসা, সরি, এই মাদ্রাসা আমি অনেক পড়ালেখা করছি, প্রায় 3 বছরের মতন। সব ছাত্রদের সাথে কথা বলছি অনেকক্ষণ, যে তোমরা কি পরীক্ষার সামনে শুনলাম, তো বললাম যে সবাইকে একটা উত্তর দিলাম যে তোমাদের মানুষের যেহেতু পরীক্ষার মধ্যে যা রুল রং এক হবে ইনশাল্লাহ, তাকে আমার পক্ষ থেকে আমি ব্রাহ্মা মুরগি গিফট দেবো। ওরা শোনার পর অবাক হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু প্রতিযোগিতা লাগিয়ে গেছে, কার আগে কে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে পাস হবে। তারপরে এই মাদ্রাসায় ঘুরের জন্য বাইরে গেলাম, বাইরের পরিবেশ। এটা হচ্ছে ধর্মপুর দোলবাড়ি মাদ্রাসা, কুমিল্লা জেলার মধ্যে। যারা চিনেন তা তো চিনেন, আর পরিচয় করার কিছু নেই, কারণ এই মাদ্রাসা এতটাই ভাইরাল যে এই মাদ্রাসাতে কোরআন হাফেজ এই মুহূর্তে না হলেও প্রায় 150 থেকে 200 হয়েছে। আর আমি নিজেও এই মাদ্রাসা থেকে বাড়িছি, আর কি বলবো। তো এই মাদ্রাসা প্রচুর পরিমাণে কোরআন হাফেজ হয়েছে, যেটা কল্পনার বাইরে। এবং কি বাংলাদেশের বড় বড় যে ইয়েগুলো আছে প্রতিষ্ঠান, হুফাজ,
ইলিয়াস এগুলোর থেকে তারা অনেকবার সম্মানজনক পুরস্কারগুলো পাইছে। আর এই মাদ্রাসা এখন বর্তমানে মসজিদের উপরে বিশাল বড় একটা মিনার হইতে আছে। এই মাদ্রাসার ছাদের উপর তো দেখেন মাদ্রাসা সম্পূর্ণ দেখা যায়, জানলা দিয়ে পড়তে আছে। আমি দুষ্টামি করার জন্য এখানে আসছিলাম যে ফুলা মানে দুষ্টামি করবো, ওই দিয়ে দেখা যায় কিছুটা আফজার মধ্যে দেখা যায় ছাত্ররা পড়তে আছে। মাদ্রাসা হচ্ছে কুমিল্লা জেলায় 14 থানা, আর 14 মিরসানি বাজার, গরু বাজার কম বেশ সবাই চেনেন। মিরসানি গরু বাজারটা একটা নাম করা বাজার। ওই বাজারে এসে যে কাউকে বললে চলবে যে দোলবাড়ি মাদ্রাসা কোথায়, ডাইরেক্ট অটো দিয়ে আপনাকে নিয়ে আসবে 10 টাকা ভাড়া দিয়ে, বা মিয়া বাজার থেকে যদি বলেন দোলবাড়ি মাদ্রাসা কোথায় নিয়ে আসবে। এই মাদ্রাসার সুনাম এই কারণেই এত বেশি, কারণ এই মাদ্রাসাতে 200-র উপরে হাফেজ হয়েছে এই অল্প কয়েক বছরের ভিতরে। আলহামদুলিল্লাহ আমি নিজে মাদ্রাসা থেকে আসছি।